গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো 2nd ডিসেম্বর, মানে কিন্তু 2024টা শেষ হতে চললো। দেখতে দেখতে যেন একটা বছর পুরো কেটেই গেল। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের একটা নতুন ব্লগে। সকালে উঠেই কিন্তু সংসারের কাজকর্মে একদম লেগে পড়েছি। ঝাড় পোছ করে ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, আজকে ইচ্ছা হয়েছে চিকেন খাওয়ার। আর আমি এদিকে তখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে বানিয়েছি বেসন চিলা, সাথে টমেটো সস দিয়ে কিন্তু সার্ভ করলাম। আর ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। সত্যি কথা বলতে শহরের থেকে গ্রামের দিকে ঠান্ডাটা কিন্তু একটু বেশি, তবে আমাদের যেহেতু চারপাশে গাছপালা নেই আর একতলা বাড়ি, তাই খুব বেশি ঠান্ডা ঘরের মধ্যে লাগে না। দিদি আজকে সকাল সকাল জামা কাপড়গুলো সব কেচে দিয়েছে। জানি না রোদ নেই, ওই হাওয়াতে হাওয়াতেই শুকিয়ে যাবে। চাদরটাকেও আজকে চেঞ্জ করে দেব। তোমরা তো জানো আমি মোটামুটি 2-3 দিন অন্তরই কিন্তু চাদরটা চেঞ্জ করি। আর আমাদের বেড়াতে যাওয়ার ডেটটাও কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। সত্যি মনের মধ্যে কিন্তু একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে। সেই কারণে কিন্তু কেনাকাটাও শুরু করে দিয়েছি। ওই তো কাল অনলাইন থেকে 2টো ড্রেস অর্ডার করেছিলাম, কাল পরশুর দিকেই চলে আসবে। আর আসলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে সকাল সকাল আমাদের প্রফেশনাল গ্যাস ওভেন ডেলিভারি হয়ে গেল। এই যে চলে এসছে। যতক্ষণ এটাকে আনবক্সিং করছি আমার শান্তি হচ্ছে না যে কেমন এসছে অ্যাকচুয়ালি, কারণ অনেকটা ডিসকাউন্টে কিনেছি তো। চলো দেখা যাক। ভালোই হবে মনে হচ্ছে। ঠাকুরের জিনিস যেহেতু, তাই আমি একদম মেঝে যেহেতু পরিষ্কার রয়েছে মেঝের মধ্যেই খুলে দেখাচ্ছি। ওয়াও, প্রচুর প্যাকেজিং। এই দেখো বন্ধুরা, সুন্দর না? ছোট্ট এগুলোকে খুলি। বাহ, এই দেখো দারুণ কিন্তু। দেখো কত ছোট্টর মধ্যে হয়ে গিয়েছে। সেটাই, বেশ সুন্দর করে প্যাকেজিং। অনলাইনেই না আমরা এখন সবকিছু কেনাকাটা করছি বন্ধুরা। দেখি তলাটাও কিন্তু বেশ সুন্দর। আর এই দুটো বার্নার রয়েছে, 2 বার্নার। একটু কি উল্টো আছে না না ঠিক আছে। আর কি ওই এগুলো নেই যে জিপ মতো হয়, সব আছে ওর ভিতরে। ও কেন লাগছে বলতো? এগুলো বোধহয় পায়া। হ্যাঁ ওগুলো লাগাতে হবে তো। এগুলো লাগাতে হবে পায়া, কিন্তু এই ঝিকটা তো দেয়নি। ওটা আলাদা করে কিনতে হয় বন্ধুরা। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, যেটা এখানে বসায় যেটা, ওটা তো নেই। যেটা এরকম করে বসিয়ে রান্নাটা হবে সেটা তো নেই। দেখছি তাহলে। তো যাই হোক, এইটা আমরা কিনেছি। একটা অটোমেটিক কিনা কে জানি না এটা অটোমেটিক কিনা। তো আমাদের এই তো তলায়, হাই হাই, এই তো তলায়। আমি তো ভাবছি গ্যাসের সাথে তো এটা দেবে আমার পুরো সেট করা, তো এই তো তলায় দোয়াই রয়েছে। তো বেশ ভালোই হয়েছে কিন্তু কোয়ালিটিটা। বেশ ছোটখাটোর মধ্যে হ্যান্ডি, সব জায়গায় নিয়ে দিয়ে যাওয়া যাবে। এটার দাম নিয়েছে 1049 টাকা, অনেক ডিসকাউন্ট। এটা অরিজিনাল দাম প্রায় 4000, 4500-এর উপরে। বান্নারটা একেবারে একটু লাগিয়ে দেখে। বান্নার বলে না কি বলে কে জানে। ওটা ঝিক মনে হচ্ছে না? ঠিক, আমিও তাই ভাবছিলাম যে তলায় থাকবে। তলাতেই আছে। কিভাবে কাটি? এগুলো তোমার কাজ না, বুঝলে? তোমার কাজ। এই যে আমাদের এই গ্যাসের ওভেনটার মতোই বলো। তাই ওই কারণে কিন্তু বসছিল না ঠিকঠাক। আর আমাদের ওই যে এই রেগুলেটর সবকিছু নতুন রয়েছে। একটা নতুন সিলিন্ডার অর্ডার করে দেবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে এবার এগুলোকে বসিয়ে দিই। কাজ দিয়ে দেখাও বন্ধুদের। এই তো দেখা যাচ্ছে। একটা বড় হয়, একটা ছোট হয়। এই যে এটা হচ্ছে কি বড়। খুলবো এটা? হ্যাঁ রয়েছে এখন, থাক নাকি? খুলে যাও। সেই তো আমাকে রান্না করতে হবে। তো পাইপ টাইপ সবকিছুই আছে। দেখি কাল পরশু না হলেও খুব তাড়াতাড়ি কিন্তু আমরা হচ্ছে গিয়ে এটাতে মানে ঠাকুরের ভোগ রান্না করবো। বাহ, বেশ সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এগুলো লাগালে আশা করি আরো বেশি ভালো হবে। একদম ছোটর ভিতরে আমি এইটাকে ছিঁড়ে দিলাম। আমি বক্সটা রেখে দেবো, বক্সের মধ্যে করেই রাখবো, তাই না? পাটা লাগালে একটু উঁচু হবে, বুঝলে? পাটা এরকম ভাবে লাগাতে হবে না।
এই যে পায়ে লাগানো সিস্টেম স্ক্রু করে দিয়ে পায়েটা লাগালে একটু এরকম উঁচু হবে। 4টে পায়ে একদম সেট করে দিয়েছি। দেখো এখন কিন্তু বেশ সুন্দর লাগছে, আর মাঝখানে স্পেসটাও বেশ অনেকটা রয়েছে, পুরো একদম সেট। আমাদের গ্যাস ওভেন বাড়ানো কমানো সিস্টেমটাও বেশ সুন্দর, এখানে বসে বসে রান্না করবো। দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে হবে কুমড়ো আলু সয়াবিনের তরকারি আর একদিকে হবে মাংস। সানডে নয়, আজকে মানডে, তাও মানডে স্পেশাল চিকেন। আর চিকেনটাকে আমি দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আজকে মাংসে কোনো জল পড়বে না, জল ছাড়া মাংস। আর একটা স্পেশালিটি আছে যেটা তোমাদেরকে না দেখালেই নয়, সেটা হচ্ছে কি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা মরিচ, এগুলোকে শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়েছি। দেন এটাকে আমি পেস্ট করবো। আজকে একদম কি বলবো, ভাজা মশলা, একদম জল ছাড়া, একদম কষা কষা তেল তেল লাল লাল মাংস রান্না হবে। এটা হচ্ছে আমার বরের আবদার, বাট তার সাথে সাদা ভাতি অলরেডি যেটা করা হয়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, কাঁচি নিয়ে আমি কোথায় যাচ্ছি, বাইরে চলে এসেছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের বেগুন গাছ, যেখানে অলরেডি বেগুন হয়ে রয়েছে কতগুলো, আগে তোমাদেরকে দেখাই। 1 2 3টে, ওইদিকেও আরো হচ্ছে। মানে এত অযত্নের পরেও গাছটাতে যে এত বেগুন হয়েছে সেটাই বলা বাহুল্য। তো চলো এবার একটু বেগুন কাটবো। বেগুন দুটোই তুলে দিই, এরপরে পোকা লেগে যাবে। পোকা লেগে যায় বেশি বড় হলে। এই দেখো কি যে ভালো লাগছে না, মানে বাড়ির জিনিসের একটা আলাদাই ভালো লাগে, সে যেমনই হোক, ছোট হোক বড় হোক, টেরা হোক বেঁকা হোক। তো এগুলো চুপড়ি বেগুন, আমাদের কাদের কাদের বাড়িতে এই বেগুনগুলো আছে অবশ্যই কমেন্ট করো। এগুলো স্পেশালি যে চচ্চড়ি লাবড়া সেগুলোতেই বেশি ভালো লাগে। তো এই যে দুটো বেগুন তুলে নিলাম। শীতকালেও যে এত বাজে ওয়েদার থাকতে পারে বন্ধুরা, কি বলবো। জামা কাপড়গুলো শুকিয়েছে, তবে সেই প্রপার শুকানো কিন্তু শুকায়নি। কেননা মানে এখন কি শীতকালে একটু মিষ্টি রোদ হবে তা না, কোথায় একদম সেই নিম্নচাপ একদিন দিল, আবার হচ্ছে গিয়ে আবার মেঘলা করে রয়েছে, একদম কি বলবো, একদম ওই মেঘাচ্ছন্ন একটা ওয়েদার। লেবু, কদিন লেবুটা না নিয়ম করে খাওয়া হচ্ছিল না, সবই তো উল্টো পাল্টা হয়ে গিয়েছে, তোমরা যেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো আজকে থেকে আবার একটু স্টার্ট করি। লেবুটা আগে দেখি মিষ্টি, এখনো দুটো লেবু আছে। এই মশলাটা এত সুন্দর একটা গন্ধ আছে না, কি বলবো। শুকনো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি, ইজিলি গুঁড়ো হয়ে গেছে। কালারটাও দেখো কি সুন্দর, দারুণ। রোজ দিন একই রকম না খেয়ে মাঝে মধ্যে একটু কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই যায়, তাহলে একটু স্বাদ বদলও হয়। আলাদা কোনো মশলা আমি এতে ব্যবহার করবো না, শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাতে হবে। আর এই যে বরের জন্য গোটা রসুনও কিন্তু দেওয়া। আমার কুমড়োর তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে একদম। চল, এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, পরে আবার দেখা হচ্ছে। দেখো আমাদের গোপু সোনার কিন্তু চান হয়ে গিয়েছে, দেখেছো কত মিষ্টি লাগছে। আর আজকে কিন্তু আরো একটা সুন্দর সোয়েটার পরে নিয়েছে, সাজুগুজিও করে নিয়েছে। দেখো আজকে গোপু সোনার ভোগে আমি জিগি কেকটা দিই, বা ডোনাট যেটাই বলো কিনা। তো এটা তো পুরো ভেজ, তো এটা কি গোপু সোনাকে দেওয়া যায়? আমি কিন্তু আগেও দিয়েছি, তো তোমরা একটু কমেন্ট করে জানালে আমার খুব ভালো সুবিধা হয়। এই যে আজকে গোপু সোনার ভোগে জিগি, এছাড়া তো আমি গুজিয়া দিয়েই দিয়েছি। আজকে অনেকটা বেলা হয়ে গেল খেতে বসতে। এই যে কুমড়োর তরকারি দিয়ে ভাত খাচ্ছে, লাঞ্চের মেনু তো তোমরা জানেই। এই যে পালং শাক চিংড়ি দিয়ে চচ্চড়িটা আমি বানিয়ে রেখেছি, আর চিকেন কষা, একদমই কষা কষা, ড্রাই ড্রাই। আর ভাত তো রয়েছে, ভালো হয়েছে কুমড়োর তরকারি, আর সাথে স্যালাড তো রয়েছে। নাও গোটা রসুন। কেমন হয়েছে মাংসটা? সুপার হয়েছে সত্যি, তোমার বাটা মশলাটা সেন্ট বেরোচ্ছে না, এত সুন্দর। মানে ভাজা মশলা, ভাজা মশলা, বাটা নয় ভাজা। তুমি ভাত টাত খেয়েছো তো দুপুরে? ও আচ্ছা, বাহ। আমি এই খেলাম, মাংস দিয়ে খেলাম, তারপর চিংড়ি মাছ, শাক,
কুমড়ো, মুরগি মাংস। এখানে এখন ঠাম্মি নাতির সাথে গল্প হচ্ছে, মানে কবে কি যাওয়া হবে সেই নিয়ে। তো তোমরাও দেখে নাও, মানে অনেক সময় ভিডিও কল করা হয় কিন্তু তোমাদেরকে দেখানো হয় না, আর আজকে দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তোমরাও অনেকে বাংলাদেশে ঠাম্মিকে দেখতে চাও, তো এই দেখো ভিডিও কলেই দেখে নাও, আর বাংলাদেশে গেলে তো তখন তোমরা দেখতে পাবে ভিডিওতে। আমি তো বরাবরই চা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে শীতের সন্ধ্যায় একটু চা না হলে চলে না। জানি দুধ চা হলে আমার মনটা বেশি খুশি হয়, কিন্তু কি করা যাবে, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির কারণে অনেক অনিয়ম করে ফেলেছি, তাই এখন থেকে কিন্তু আবার ডায়েটে ফিরতে হবে। তাই দুজনের জন্য 2 কাপ গ্রিন টি, সাথে প্রবীরের জন্য বেকারির বিস্কিট। সন্ধেবেলাটা কিন্তু আমাদের এইভাবেই চললো। এদিকে দেখো আমাদের গোপুসোনাও কিন্তু ঘুমিয়ে পড়েছে, সুন্দর করে বিছানা করে দিয়েছি, আর গোপুসোনারও কিন্তু একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই যে দেখো এতগুলো লজেন্স, সমস্ত কিছু কিন্তু রাখাই থাকে এখানে। বেরোবো ভেবেছিলাম সন্ধ্যাবেলা, অলরেডি 8:30 বেজে গিয়েছে। তো এখন যাচ্ছি আমরা আমাদের কাছাকাছি সুপার মার্কেটে, ওখানে যাব গিয়ে হচ্ছে বাংলাদেশে তো যাওয়ার টাইম এসে গিয়েছে, ওখান থেকে কয়েকটা জিনিস কিনে নেবো এবং আমাদের সংসারের টুকিটাকি তেল ফেলগুলো কেনার রয়েছে সেগুলো কিনে নেবো। তো চলো 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 চলো, টাটা। চলে এসেছি আমরা সুপার মার্কেটে, তো চলো দেখি কি কি কেনাকাটা করা যায়। নেবো কি আমন্ড, এসছে ছোট প্যাকেট। আমন্ডটা পুড়ে গেছে, হ্যাঁ সেটা তো দেখছি। তেলটা নিতে হবে, সরষের তেল নেব। অপশন কি নেবে? সেটাই ভাবছি। কাচ্চি ঘানি, এটা পাল্টে নিতে হবে। আরে সবই একই। 2 লিটার নিয়ে নি, নাও, দুটোই একই ব্র্যান্ডে নেবো। থাক একই থাক। আর কি লাগবে? চলো দেখি, লিখে না করে খেজুর কিনবো। হুম, কিনোয়াটা ফুরিয়ে গিয়েছে, এক প্যাকেটই নিয়ে নি। এটা আবার কি ব্র্যান্ড রয়েছে, ইন্ডিয়ার বুক, কিন্তু এর দানাটা অনেক মোটা লাগছে। তাহলে জুম করো, তুমি যেটা খেয়ে অভ্যস্ত সেটাই নাও। এটাই ভালো। এটা 1.5 টাকায় কিনে নিচ্ছি। নিয়ে নাও। বাটার নেবে তো নাকি? কাউন্টার ক্লোজ হবে, একটাই নিলাম। আমি তো বলেই দিয়েছি আজকে হরলিক্স নিতে, তাই না? হরলিক্স নিয়ে নি। নিয়ে নাও। তার সাথে দেখছি আমার কোক আছে, নাকি 1 কেজি শুধু নর্মাল নিয়ে নেবে। আর বাংলাদেশের জন্য হচ্ছে গিয়ে সোন পাপড়ি নিয়ে নিচ্ছি প্রভুজির। ক্লোজিং টাইম হয়ে গিয়েছে, তো যে কটা পেরেছি কেনাকাটা করে নিয়েছি। প্রবীর এখানে বিল করে নিচ্ছে, বাদ বাকি কেনাকাটা তার আগে, মানে বাংলাদেশ যাওয়ার আগে তো অবশ্যই করে নেব। আর এই যে আমি কিন্তু বাড়ি থেকে সবসময় ব্যাগ নিয়ে যাই, কারণ ওখান দিয়ে ব্যাগ কিনতে গেলে আবার 7 টাকা 10 টাকা দিয়ে কিনতে হবে। আর সামনেই দেখছি একটা বিয়ে বাড়ি রয়েছে, আবারও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে, তোমাদেরকে তো বলেইছিলাম। তো চলো বাড়ি যাই এবারে। আর বরমশাই এখন দেখো মুড়ি দিয়ে মাংস খাচ্ছে ডিনারে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।